ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান ডেস্টিনেশন এই পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এই পরিকল্পনা মাফিকই দেশ বিদেশের যারা পর্যটক রয়েছে তাদেরকে আকর্ষণীয় এবং টানার কারণে রাজ্য সরকারের এই নতুন উদ্যোগ শুরু হয়েছে। দেখুন এই বিশেষ প্রতিবেদনে। পর্যটনকে শুধু পিক সিজন নির্ভর না রেখে সারা বছর বাংলার বিভিন্ন প্রান্তে পর্যটকদের টানতে একাধিক পরিকল্পনা রাজ্য সরকারের। জেলা ভিত্তিক পর্যটন পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে নতুন ট্যুরিজম প্যাকেজ লক্ষ্য বাংলাকে দেশ বিদেশের পর্যটন মানচিত্রে আরো শক্তিশালী করে তোলা। মূল বিষয় আজকে ছিল যে পর্যটন দপ্তরের কাজে জেলাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এবং জেলার পরিকল্পনা জেলার আধিকারিকদেরকে যুক্ত করে পর্যটনকে আমরা আরও শক্তিশালী করতে চাই। যে ট্যুরিজমের পিক সিজন, অর্থাৎ আপনি দার্জিলিংয়ে কখন যাবেন, আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, তার একটা নির্দিষ্ট সময় আপনারা ঠিক করে নিন, সেটাকে আমরা বলি পিক সিজন। সিজনাল পিক সিজন নয়। আমাদের পর্যটন দপ্তর যেরকম ট্যুরিজম ফর অলের কথা বলেছে, এবার আমরা যে স্লোগান নিয়ে আসতে চাই সেটা হচ্ছে 365 ডে ট্যুরিজম, 365 দিনই পর্যটনের জন্য। এবং এই ক্ষেত্রে কোনো পিক সিজন নয়, সব সিজনকে সমভাবে আমরা ব্যবহার করতে চাই। পর্যটন দপ্তরে আগের সরকারের সময় বরাদ্দ অর্থের 20% খরচ করা সম্ভব হয়নি, এমনই অভিযোগ শঙ্কর ঘোষের। তার দাবি এবার প্রতিটি জেলাকে আলাদা করে গুরুত্ব দিয়ে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো হবে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান ডেস্টিনেশন এই ভাবনাকে সামনে রেখে প্রত্যেক জেলায় অন্তত একটি করে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য গড়ে তোলার পরিকল্পনা। পাশাপাশি তৈরি হবে 1000টি ট্যুরিস্ট অ্যামিনিটিজ সেন্টার। তবে এর জন্য রাজ্যের কোষাগারের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে সিএসআর এর মতো বিকল্প উৎস ব্যবহারের কথাও ভাবা হচ্ছে। দ্বিতীয়ত আমরা ঠিক করি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান ডেস্টিনেশন। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প যেটা গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে ওয়ান স্টেট ওয়ান গ্লোবাল ডেস্টিনেশন। তাকে মাথায় রেখে আমরা ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান ডেস্টিনেশন এটা আমরা করব। প্রত্যেকটি জেলার একটি নির্দিষ্ট অঞ্চলকে আমরা ওই জেলার পর্যটনের মুখ্য উপাদান হিসাবে গড়ে তোলবার জন্য আমরা প্রাথমিকভাবে জেলা শাসকদেরকে নির্ধারিত করতে বলেছি যে এই গন্তব্যটি ওই জেলার কোন স্থানটিকে করা হবে। তৃতীয়ত 100 ট্যুরিস্ট অ্যামিনিটি সেন্টার আমরা তৈরি করব। পর্যটকদের একটা বড় অভিযোগ হচ্ছে পর্যটন স্থলে গেলে সেখানে জলের ব্যবস্থা নেই, বাথরুমের ব্যবস্থা নেই, অনেক ক্ষেত্রে সাধারণ চা খাওয়ার জায়গা থাকে না, বাচ্চাদের পরিচর্যা করবার জায়গা থাকে না। আমরা ঠিক করেছি 1000 ট্যুরিস্ট অ্যামিনিটি সেন্টার তৈরি করবার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে এবং এক্ষেত্রে আমরা বায়ো টয়লেটের উপরেও জোর দিচ্ছি। এই ব্যাপারে জেলা শাসকদেরকে স্থান নির্ধারণ করবার জন্য বলা হয়েছে এবং আমরা আশা রাখি যে এই কাজ আমরা দ্রুত হাত দেব। সেক্ষেত্রে আমরা রাজ্যের সরকারের যে বর্তমান কোষাগার তার উপরে কোনো চাপ সৃষ্টি না করে বিকল্প পথে সিএসআর হতে পারে অন্যান্য ফান্ডকে আমরা ব্যবহার করব। জেলায় জেলায় তৈরি হবে ট্যুরিজম সেল এবং পর্যটকদের সমস্যা ও অভিযোগ দ্রুত মেটাতে চালু হবে পৃথক ট্যুরিজম হেল্পলাইন। আমরা ডিস্ট্রিক্ট ট্যুরিজম প্যাকেজ প্রত্যেকটি জেলা শাসককে অনুরোধ করা হয়েছে প্রত্যেক জেলার একটি ট্যুরিজম প্যাকেজ আমরা তৈরি করব, যেখানে ওই জেলার অন্তর্গত যে বিভিন্ন দর্শনীয় স্থান আছে সেই স্থানগুলোকে যাতে ভ্রমণ করবার সুযোগ থাকে। আমরা বিভিন্ন জায়গায় যাই, যেমন মুম্বাইয়ে গেলে আমরা কি দেখি, সেখানে সিটি ট্যুর হয়। ঠিক সেইভাবে আমরা চাইবো যে ডিস্ট্রিক্ট সিটি ট্যুর ট্যুরিজমকে সামনে রেখে সেটা প্রিপারেশন করবার জন্য আমরা অনুরোধ করেছি। যে অ্যাক্টিভ ডিস্ট্রিক্ট ট্যুরিজম হেল্পলাইন শিলিগুড়ির সিপি সাহেব ইতিমধ্যে এটা আমরা করেছেন, অন্যান্য জেলাতেও বিশেষ করে পর্যটন কেন্দ্রিক জেলাগুলোতে ডিস্ট্রিক্ট হেল্পলাইন তৈরি করা হবে। পর্যটনের নতুন সম্ভাবনা হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে ওয়েডিং ট্যুরিজমকেও। ইতিমধ্যেই ওয়েডিং প্ল্যানারদের সঙ্গে বৈঠক হয়েছে।
পুরুলিয়া, দার্জিলিং, সুন্দরবন, দীঘার মতো বাংলার বিভিন্ন পর্যটন স্থানে ডেস্টিনেশন ওয়েডিং আয়োজন নিয়ে আগ্রহ দেখিয়েছেন অনেকেই। মন্ত্রী জানিয়েছেন, একাধিক পরিকল্পনার মাধ্যমে বাংলার পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য সরকারের। এখন দেখার পরিকল্পনা কতটা দ্রুত বাস্তবায়িত হয় এবং তার কতটা সুফল পৌঁছয় জেলায় জেলায়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।